ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে আয়াতের প্রথম ভাগে পাইলাম আল্লাহ তাআলার গোলামি ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। 2 নম্বরে পাইলাম পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন পিতামাতা যদি তোমার জীবদ্দশায় 2 জনের একজনও যদি পেয়ে থাকো তাহলে তাদের খেদমত করবা, তাদের সাথে নম্র ব্যবহার করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ বলেন তোমার জীবদ্দশায় যেন তোমার পিতা মাতা তোমার ব্যবহারের কারণে উফ শব্দ না বলে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে নম্র ব্যবহার করবা। সাবধান মুসলমান, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, পিতা মাতাকে প্রহার করা যাবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যায় না। হাই হাই, যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তাআলা জমিনের মধ্যেই তাদেরকে লাঞ্ছিত করে। চলেন না সামনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতা মাতার সাথে সব ব্যবহার করো। আল্লাহ তাআলাকে যদি কেউ রাজি করতে চায়, আল্লাহ তাআলাকে যদি কেউ খুশি করতে চায়, পিতা মাতাকে মাইনাস করে আল্লাহ তাআলাকে রাজি করা যায় না। পিতা মাতাকে মাইনাস করে, পিতা মাতাকে নারাজ রাইখা আল্লাহ তাআলাকে রাজি করা যায়? মেরে মোহতারাম দোস্ত, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবা, ও পর্দাবস্তুরত মা, আমরা যারা মা হারাইলাম, আমরা যারা বাবা হারাইলাম, একটু খেয়াল করে যদি দেখি, একটু খেয়াল করে যদি মনে করি, তাহলে মনে হবে আমরা আমার মা বাবার সাথে কেমন ব্যবহার করেছি। যদি খারাপ ব্যবহার করে থাকি, যদি ভালো ব্যবহার না করে থাকি, তাহলে আমার পুরা কপাল। আর যদি ভালো ব্যবহার করে থাকি তাহলেও আমার দায়িত্ব শেষ নাই। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ও যুবক ভাই, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের সমাজের কত মানুষ মা বাবার উপর জুলুম করে, মা বাবাকে ধমক দেয়, মা বাবাকে প্রহার করে, মা বাবাকে মায়ের দেয়, ঘর থেকে বের করে দেয়, জমি জমার জন্য মাকে খুন করে, জমি জমার জন্য মাকে ধমক দেয়। ও মুসলমান ভাই, মনটা নরম করে দাও। দেখো মনটা নরম হয়নি। মা আমার জন্য কত কষ্ট করছে গো। শিশুকালে যখন আমি জন্ম হয়েছিলাম, ইচ্ছা করলেই মা আমাকে ফেলে দিতে পারতো, ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু কলিজার টুকরা মা আমাকে ফেলে দেয় নাই। বিছানায় প্রস্রাব করছি, কষ্ট পায় নাই। খাবারের সময় ইস্তেঞ্জা কইরা দিছি, ফেলে দেয় নাই। মা বড় আদর কইরা, নিজের কলিজা মনে কইরা আদর স্নেহ মায়া মমতা দিয়ে যখন বড় করলো, এখন সন্তান টাকা পয়সার মালিক হয়েছে, ধন সম্পদের মালিক হয়েছে, এই জন্য সন্তান মাকে এখন দেখে না। এমন হাজারো যুবক আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু মা বাবার খবর নেয় না। চলেন না ইতিহাসের মধ্যে ঢুকে যায়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পরের ঘটনা। আল্লাহর এক বান্দা মার অনেক খেদমত করে।
মার অনেক খেদমত করে, মারে কোনোদিন কষ্ট দেয় না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দায় অবস্থানরত মা, দিলটা একটু নরম করে দেন না। দেখেন না চোখ দিয়ে দুই পানি পারি পরে কিনা। মার কষ্ট, মাকে কোনো সময় কষ্ট দেয় না। আল্লাহর বান্দা সব সময় মার খেদমত করে। হজের মৌসুম যখন চলে আসলো, এবার আল্লাহর বান্দা মাকে বলে, ও মা, হজের মৌসুম আসছে, আমার একটু বিদায় দেন না, আমি হজে যাইতে চাই। মা ডাক দেয়া বলে, ও সন্তান, তুমি কি জানো না, মা বাবার চেহারা একবার সুনজরে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সন্তান বলে, ও মা, ঠিক আছে, হজে গেলাম না। এবছর সন্তান মা বাবার খেদমতের কারণে হজে যায় নাই। বান্দা মার খেদমত করতেছে 1 মাস 2 মাস 3 মাস খেদমত করতে করতে আবার যখন হজের মৌসুম চলে আসলো, এবার মার কাছে ছুটি নিতে আবার গেল। ও মা, আমি তো হজে যাইতে চাই, আমার একটু ছুটি দেন না। মা একই কথা আবার বলে, ও সন্তান, তুমি সন্তান ছাড়া আমার আর কোনো সন্তান নাই। তুমি যদি হজের মধ্যে চলে যাও, আমার খেদমত কে করবে, আমার দেখাশোনা কে করবে? তুমি আমার একমাত্র সন্তান, আমি যদি মরে যাই, আমাকে দেখাশোনা কে করবে, আমাকে দাফন কে করবে? সন্তান হজে যায় না। এই বছর সন্তান রয়ে গেল 3 বছরের মাথায়। এবার সন্তান মার কাছে গিয়ে বলো, ও মা, হজ্জের মৌসুম চলে আসছে, আমার একটু ছুটি দেন না, আমি কামনেওয়ালা নবীজির রওজা জিয়ারত করতে চাই, আমি হজে যাইতে চাই। সন্তান বলে, না না না। মা বলে, ও সন্তান, 3 বছর আমি যেমন শক্তিশালী ছিলাম, 3 বছর আগে আমি শক্তিশালী ছিলাম, এখন 3 বছরের তুলনায় আমি দুর্বল হয়ে গেছি। তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমাকে এগারাইকা হজে যাও না, হতে পারে এই বছর আমি মারা যাইতে পারি। এই কথা বলার সাথে সাথে সন্তান বলতেছে, ও মা, 3 বছর ধরে এই কথা বলে বলে আমাকে হজ থেকে আটকায় রাখছো, কই তুমি তো মরো নাই, তুমি তো মরে গেল না, 3 বছর রয়েছ, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলে থাকবা, তবে আমি হজে চলেই যাব। মার কথাকে অপেক্ষা করে, মার কথাকে ফেলে দিয়া সন্তান হজের দিকে চলে গেছে। আগে তো এরকম ভিসা লাগতো না, বিমান ছিল না, এরকম ভাবে যানবাহন ছিল না। বান্দা হাইটে হাইটে যাওয়া শুরু করছে, তার কাটার বেড়া পার হইয়া মদিনাওয়ালা রওজার দিকে হাঁটে। একদিনের ঘটনা, বান্দা হাঁটতে হাঁটতে দেখে সামনে একটা মসজিদ দেখা যায়, যেই মসজিদের মধ্যে কোনো বেড়া নাই, কোনো মতে মসজিদ একটা বানায় রাখছে, উপরে কোনো ছাদ নাই। বান্দা রাত্রি যাপন করার জন্য মসজিদের মধ্যে শুইছে, শুয়ে আল্লাহর কাছে দোয়া করে বান্দা ঘুমায় গেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা! ওই রাতের মধ্যে ওই মহল্লার মধ্যে চুরি হয়েছে। চোর যখন চুরি করা শেষ হয়ে গেল, মাল যখন থুবাইতেছিল, মানুষ আওয়াজ পাওয়ার কারণে বান্দাগুলা বলা বলে শুরু করেছে, সমাজের মধ্যে চোর ঢুকছে, সমাজের মধ্যে চোর ঢুকছে। চোর ধর বলে যখন দাওয়া করলো, চোর সমস্ত মালগুলো ঘুটাইয়া একসাথে কইরা দৌড় দেয়। দৌড় দিয়ে দেখে সামনে একটা মসজিদ দেখা যায়। আগেকার মসজিদের মধ্যে এরকম তালা ছিল না, ভিআইপি সিস্টেম ছিল না, ছাদ ছিল না, ফ্যান ছিল না, ভিআইপি কোনো কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ, এখন তো কত উন্নত হয়েছে। মেরে মোহতারাম দোস্ত, বলার বিষয় হলো, চোর ডাক দিয়া বান্দা যখন বলা বলে শুরু করলো, চোর ঢুকছে, মানুষগুলা হইচই করতেছে। এমন সময় চোর লাফ দিয়ে মসজিদের মধ্যে ঢুকে দেখে আল্লাহর এক বান্দা ঘুমাইতেছে। এবার চোর মনে মনে কয়, সুযোগ একটা পাইলাম মানুষ থেকে বাঁচার জন্য। চোরের যত মাল সামান ছিল, সব মালগুলা আল্লাহর বান্দার পাশে রেখা চোর মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। এবার মানুষগুলো বলা বলি করতেছে, চোর দেখলাম মসজিদের দিকে গেছে, সবাই মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকে দেখে আল্লাহর বান্দা ঘুমাইতেছে। এবার একটু বুঝে দেখলে আওয়াজ দিয়ে বলেন, মসজিদে কি হজওয়ালা যাত্রী ঘুমাইছে না চোর ঘুমাইছে? হজ যাত্রী ঘুমাইছে, হজ যাত্রী ঘুমাইতেছে।
মানুষগুলো মসজিদে ঢুইকে বলতেছে, উঠ বেটা উঠ, তাড়াতাড়ি উঠ, ঘুম থেকে উঠ, ভানা করার সময় পাও না, চুরি করে মসজিদে ঢুকছ। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে বলে, না না না, আমি তো চুরি করি নাই। বলে, না তুই চুরি না করলে, চুরি না করলে মাল সামান এখানে কেমনে আসলো? মেরে মোহতারাম দোস্ত, মানুষ যখন হাও মাও শুরু করে দিচ্ছে, এবার বান্দাকে মসজিদ থেকে বের করছে, বান্দার শাস্তি নির্ধারণ করা হয়েছে। বলে, তোর শাস্তি হলো সমাজের মধ্যে জুতার মালা দিয়ে হাঁটবি আর চিৎকার করে বলবি, আর জিন্দেগিতে চুরি করব না, চুরি করা মাল মসজিদে ঢুকাইব না। এই কথা যখন এলান হইতে বলতেছিল, তখন আল্লাহর বান্দা হজ যাত্রী ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, এই কথা বললে মিথ্যা হবে, এই কথা আমি বলতে পারবো না। বলে, কি বলবা? বলে, বলতে হবে মা বাবার কথা অমান্য করে যদি কেউ হজেও যায়, আল্লাহ তাআলা তাকে এরকম বড় শাস্তির মধ্যে ফেলে দেয়। মদিনাওয়ালার প্রেমে পয়রা হজে যাইতেছে, এরপরে উমর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা বেইজ্জতি করলেন। ও যুবক ভাই, এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবাকে প্রহার করা যাবে না। হাই হাই, এখন কত যুবক আছে মাকে ভাত দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না। বাবার 6টা সন্তান, এক ছেলেও খবর নেয় না। বাবার 6টা সন্তান, এক ছেলেও মার খবর নেয় না। শহরের মধ্যে আরামে থাকে, আয়াসে থাকে, সুন্দর সুন্দর খানা খায়, ভালো ভালো খাবার খায়, কিন্তু মার খবর নেয় না, মা খাইতে পায় না। মা মরিচ দেয়া ডইলা ডইলা ভাত খেয়ে নেয় আর চোখের পানি ফালায়, তারপরেও মা রব্বে কাবার দরবারে নালিশ দেয় না। এমন হাজারো মা আমাদের দেশে আছে কি নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মেরে মোহতারাম দোস্ত, এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার হুকুম মতো চলতে হবে, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। মা বাবাকে নাফরমানি করিয়া আল্লাহ তাআলাকে কখনো রাজি করা সম্ভব হবে না। চলেন না এবার ইতিহাসের মধ্যে চলে যায়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র মায়ের সন্তান, বড় বুজুর্গ সাহাবী। মা খুব ভক্ত ছিল, মা খুব মহব্বত করত। বান্দা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, মা সন্তানকে বিবাহ করাইয়া দেয়। ও মুসলমান ভাই, দিলটা একটু নরম করে দাও না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার সাথে সাথে মা বাবার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। শুধু তাই না, চলেন না সামনে চলি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ শাদী করার পর মা বাবার কোনো খেদমত করে না, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখে না। মেরে মোহতারাম দোস্ত, ও পর্দাবস্থানরত মা, কান দুইটা খুইলা শোনো না। মার সাথে যদি সন্তান বেয়াদবি করে, আল্লাহ তাআলা কালিমা নসিব ফরমায় না, মুখ দিয়া কালিমা আসে না। চলেন না হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার করতে করতে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় অবস্থায়, মৃত্যু শয্যা অবস্থায়, এমন সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে পড়ে গেছেন। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। আলকামার স্ত্রী রাসূলের দরবারে গেল, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যা অবস্থায়, তাকে খুব চেষ্টা করলাম, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে চারজন সাহাবী পাঠিয়ে দিলেন। হযরত সালমান ফারসি, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী আসিয়া
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা তালকিন দেয়, বলে আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা চেষ্টা করে কিন্তু মুখ দিয়া কালিমা বের হয় না, জবান দিয়া কালিমা বের হয় না। ও যুবক ভাই, দেখেন না একটু দিলটা নরম হয় কিনা। আলকামা চেষ্টা করে কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না, অনেক চেষ্টা করতেছে কিন্তু কালিমা নসিব হয় না। এবার আলী ডাক দিয়ে কই, ও বেলাল, যাও যাও যাও, দেখো নবীর দরজায় গিয়া বইলা দেখো আলকামার কালিমা নসিব হয় না। হযরত বেলাল দৌড় দিয়ে রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে খুব চেষ্টা করলাম, চারজন সাহাবী চেষ্টা করলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা নসিব হয় না, কালিমা জবান দিয়ে বের হয় না। ও যুবক ভাই, পর্দায় বসনরত মা সাহাবী কথা বলার সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, পেরেশানির কোনো কারণ নাই, দেখো আলকামার মা অথবা বাবা জমিনে জীবিত আছে কিনা। বিলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা জন্মের পর ইন্তেকাল করেছে, আলকামার মা জমিনের মধ্যে জীবিত আছে। এই কথা বলার সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেলাল, আলকামার মাকে সালাম জানাও, বলো ও আলকামার মা, রাসূলের দরবার থেকে সালাম আসছে, আপনাকে রাসূলের দরবারে যাইতে বলা হয়েছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবে। এই কথা বলার সাথে সাথে আলকামার মা ডাক দিয়ে বলে, ও বেলাল, নবীকে জানাইয়া দাও আমি বৃদ্ধ হতে পারি, বয়ে বৃদ্ধ হতে পারি, লাঠি দিয়া ভর দিয়া হলেও রাসূলের দরবারে হাজির হব। আলকামার মা লাঠি দিয়া ভর করিয়া রাসূলের দরবারে হাজির হওয়ার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলব করেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি তলব করছি। বলে, কি জন্য তলব করলেন? বলে, আপনার সন্তান আলকামার সম্পর্কে জানতে। বলে, আলকামা কেমন ছিল? বলে, আলকামা খুব আমলদারি ছিল, অনেক ভালো ভালো আমল করতো, নামাজ কোনোদিন কাজা হয় না, আপনার পিছনে নামাজ পড়ছে, হজও কাজা হয় না, হজের সময় হজ করে, যাকাতও কাজা হয় না, যাকাতের সময় যাকাত দেয়। ও রাসূল, এই কথা বলার সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আলকামার মা, এত ভালো ভালো আমল করার পর আপনার সন্তানের জবান দিয়ে কালিমা নসিব হয় না কেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় সাহাবী, মর্যাদাবান সাহাবী, কি জন্য কালিমা নসিব হয় না আমি বলতে পারি না, এই জন্য আমাকে প্রশ্ন কইরেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলটা নরম করে দিলেন, ডাক দিয়ে বলে, ও আলকামার মা, একটু বুঝে শুনে বলেন না, আপনার সন্তান আলকামা আপনাকে কোনোদিন কষ্ট দিচ্ছেনি? এই কথা বলার সাথে সাথে আলকামার মা কান্নাকাটি শুরু করে দিচ্ছে। হাই হাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বললেন? আমাকে কষ্ট দিছেনি বলেন? আমাকে আলকামা বিবাহ শাদীর পর থেকে এমন কষ্ট দিছে। ও দয়াল নবী গো, আলকামার বাবা আলকামা জন্মের পরেই মারা যায়, কিন্তু আমি সন্তানের দিকে তাকাইয়া পৃথিবীর কাছে বিবাহ শাদী বসি নাই। আরবের লোকেরা আমাকে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব দিছে, কিন্তু সন্তানের মুখে দেখে তাকাইয়া আমি বিবাহ শাদী বসি নাই। কিন্তু সন্তান যখন বালেগ হয়, বড় হয়, বিবাহ শাদী যখন করাইয়া দেয়, তখন থেকে আলকামা আমাকে প্রহার করে, আলকামা আমাকে মারে। এই কথা বলার সাথে সাথে রাসূল বলেন, ও আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন না। আপনি যদি সন্তানকে মাফ না করেন তাহলে আপনার সন্তান জাহান্নামে যাবে। এই কথা বলার সাথে সাথে আলকামার মা দুঃখ বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার আলকামা জান্নাতে যাক অথবা জাহান্নামে যাক এটা আমার দেখার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, ওগো আলকামার মা, সন্তানকে মাফ করে দেন না। বলে, না না না, এই সন্তানকে আমি মাফ করতে পারবো না। ও যুবক ভাই, ও পর্দায় অবস্থানরত মা, ও বৃদ্ধ বাবা, যারা মাকে হারাইছি একটু মনে করে দেখি না, যদি মাকে কষ্ট দিয়ে থাকি, সারা জীবন যদি সিজদা করি, সিজদা দিতে দিতে কপালের দাগ ফালাইয়ে দেই, রব্বে কাবা কোনোদিন মাফ করবে না। আলকামার মা বলতেছে, না না না, মাফ করা যাবে না। এই কথা বলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার প্রস্তাব দিলেন, তিনবার রিকোয়েস্ট করলেন মাফ করার জন্য। সন্তানের মা বলে, না না না, আলকামাকে মাফ করা যাবে না। চতুর্থবার আল্লাহ রাসূল বলে, আলকামার মা, একটু বলেন না আপনাকে কেমন কষ্ট দিয়েছে। এই কথা বলার সাথে সাথে আলকামার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাত একটু বের করে বলে, ও নবীজি, আমি যখনই ওযু করতে যাই, হাতের কাপড়টা যখন মুড়াই, আমি হাতের মধ্যে শুধু মায়ের দাগগুলো দেখতে পাই। আমি সব সময় দেখি, ওযু করার সময় দেখি আলকামা যাকে মায়ের দিছিল, আমাকে পিঠাইতো, এই পিঠার দাগগুলোর কথা যখন মনে হয়, আমি চোখের পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর বললেন না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেলাল, একবার দুইবার তিনবার বললাম মা সন্তানকে মাফ করবে না, যাও যাও যাও, মদিনা থেকে শুকনা লাকড়ি নিয়ে আসো। লাকড়ি আনার পর এবার রাসূল হুকুম দেয়, ও বেলাল, লাকড়িগুলোর মধ্যে আগুন ধরাইয়া দাও। আগুন ধরানোর সাথে সাথে এবার রাসূল সাহাবীকে হুকুম দেয়, ও সাহাবী, আলকামার হাতে পায়ে বাঁধো, বাঁধি আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, দেখেন মার মনটা কেমন নরম, মা বাবা কেমন যে মা হারাইছে সে বুঝে, আর যে মা পাইলো মার কদর করলো না, তার কপালটা বড় পুরা। সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা মা বাবাকে কদর করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার সাথে উত্তম আচরণ করে না। ওই সন্তানকে যখন আগুনে ফালাইবে, মার সামনে আগুনে ফালার জন্য প্রস্তুত হয়েছে, এমন সময় মা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মার সামনে সন্তান আগুনে জ্বলবে, এটা কোনো মা সহ্য করতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলকামার মা, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে মা চিৎকার করে বলে, ও আল্লাহর নবী, চারজন সাহাবীকে সাক্ষী রাইখে বললাম, আমি আলকামার পিছনের সব কিছু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মার খেদমত করা, মা বাবার সাথে নাফরমানি না করা, মা বাবাকে ধমক দেওয়া যায় না, মা বাবাকে গালি দেওয়া যায় না, মা বাবার সাথে অসন্তুষ্টজনক মা বাবার সাথে অসন্তুষ্টজনক কোনো কথা বলা যাবে না। মা বাবা যদি আমাকে ধমক দেয়, মা বাবা যদি আমাকে কোনো দিক দিয়ে যেতে বলা হয়, তাহলে মার কথা অনুযায়ী যদি না চলি, তাহলে রব্বে কাবা রাগান্বিত হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, বৃদ্ধ বাবারা, আমরা সকলেই মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। হাজারো যুবক যারা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, যারা হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু মাকে 1000 মাসে টাকা দিবে, মাকে 2000 মাসে টাকা দিবে, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না।
মা খানা খাইলো কি খাইলো না এটার খোঁজ খবর নেওয়া সময় নাই। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, হাজার যুবক ভাই আছে মা বাবা বয়স্ক হয়ে গেলে বিছানায় পড়ে যায়, বিছানা পড়ে যাওয়ার সাথে সাথে মা বাবা বিছানার মধ্যে প্রস্রাব করে, ইস্তেঞ্জা করে, এগুলো আমরা মনে করি খুব দুর্গন্ধ, এই জন্য মা বাবার কাছে ভিড়ে না, মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না। ও যুবক ভাই মনে রাখো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, জুমার সময় হাজির হতে পারো, তাহাজ্জুদে নামাজ আদায় করতে পারো, তোমার ভালো অবস্থান থাকতে পারে, কিন্তু মা বাবাকে মাইনাস করে রব্বে কাবাকে খুশি করা কখনো সম্ভব না। मेरे मोहतरम दोस्तों, যুবক ভাইরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, এই জন্য আমরা যারা মাকে হারাইলাম, আমরা যারা বাবাকে হারাইলাম, মনে করলাম বাবা মারা গেছে সব শেষ। বলে না না না, বাবা মারা গেলে, মা মারা গেলে সব কিছু শেষ হয় না। বাবা মা সন্তান, বাবা মা জমিনে থাকা অবস্থায় 7টা হক আদায় করতে হয়, আবার বাবা মা যদি জমিন থেকে বিদায় হয়ে যায় এরপরও 7টা হক আদায় করতে হয়। আমরা অনেকে আছি বাবা মা বৃদ্ধ হয়ে গেলে খালি দোয়া করি, আল্লাহ নেয় না কে, আল্লাহ নেয় না কে, মরে না কে, কত রকমের খতম করায়, হুজুরের কাছে দোয়া চাই। ও হুজুর, মা বৃদ্ধ হয়েছে, বয়স্ক হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, প্রসাব করে, পায়খানা করে, এগুলো আমাদের সাফ করতে হয়। ও হুজুর একটু দোয়া করেন না, আল্লাহ যেন নেয় নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিক্ষা দেয়। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু আওয়াজ দিয়ে বলেন না, দোয়া শিক্ষা দিয়েছে কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, দোয়া শিক্ষা দিল কে? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন খেদমত করাটা বড়ই কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা পুরস্কারটা বড় দিয়ে দিয়েছেন। বলে মা বাবার খেদমত করলেই, মা বাবা যদি খুশি হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আর রবের দরবারে হাত তুলে বলে, রব আমি সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, সন্তান মরার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মা বাবা বৃদ্ধ হলে খেদমত করার দরকার আছে না? করে তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। আর যারা মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, তাদের জায়গা হবে জান্নাত।